গত ১০ দিন ধরে সিলেটে যে বন্যা কবলিত হয়ে পড়েছে, আমরা এখন আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারে। প্রায় ১০০ বছরের উপরে এই বাজারের যে বয়স আছে প্রায় ১৫০ বছরের কাছাকাছি। সিলেটের সবচেয়ে প্রসিদ্ধ এবং পুরনো বাজার। এখানে বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে নদীপথে এসে ব্যবসা করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি দোকানপাট বন্ধ আছে। এখানকার ব্যবসায়ীরা তাদের লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে পানি এসে বাজারের ভেতরে প্রবেশ করেছে এবং দোকানপাট বন্ধ রয়েছে। আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন যে তাদের এই যে করুণ পরিণতি, বারবার এই কুশিয়ারার পানি এসে তাদের দোকানপাট নষ্ট হয়ে যায়, মালামাল নষ্ট হয়ে যায়। এটা থেকে রক্ষার জন্য অবিলম্বে সরকার থেকে একটা পদক্ষেপ নেওয়া দরকার, যাতে করে ফেঞ্চুগঞ্জ বাজার এবং কুশিয়ারা নদীর পাশাপাশি একটি বড় বেড়িবাঁধ দেওয়া দরকার, যাতে এই বাজারটি বারবার পানিতে নষ্ট হয়ে না যায়। আপনারা জানেন যে সিলেটে গত ২৪ ঘন্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টির পানি প্রত্যেকটা জায়গায় কমছে, কিন্তু এই জায়গায় কিন্তু পানি স্থির হয়ে আছে, খুবই কম পানি কমছে। আমরা এখন কথা বলবো, এখানে আছেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, ওনার সাথে কথা বলবো, জুয়েল সাহেবের সাথে। আচ্ছা, কি অবস্থা বাজারের? আসলে বাজারের তো এটা দীর্ঘদিনের বন্যা, এটা অনেক দিন থেকে বন্যা। ফেন্সুগঞ্জ বাজার তো আসলে বেশি ক্ষতিগ্রস্ত, এটা আপনারা অবগত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ফেন্সুগঞ্জ বাজার বা আমাদের সুরমার পানি আর কুশিয়ারা পানিতে ব্যবধান থাকে, কুশিয়ারা পানি ধীর গতিতে নামে। এখানে একটা ব্যবস্থা নেওয়া দরকার, নদী খনন হোক আর সরকারি সিদ্ধান্ত, পানি উন্নয়ন বোর্ড আসিয়া যে সিদ্ধান্ত মনে করেন ফেন্সুগঞ্জের জন্য এটা খুব জরুরি। ফেন্সুগঞ্জ ছোটখাটো বন্যাতেই প্লাবিত হয়ে যায়। এখন কি ক্ষতি হয়েছে বাজারে ব্যবসায়ী? ফেঞ্চুগঞ্জ বাজারে তো ক্ষতিগ্রস্ত, ক্ষতি সীমাহীন ক্ষতি হচ্ছে, কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। এটা একটা পুরাতন বাজার, এটা তো আড়তদারি বাজার, তো সব পুরা বাজারই পানি নিচে, পুরা বাজারই পানি নিচে। আমরা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেঞ্চুগঞ্জবাসী, ফেঞ্চুগঞ্জ বাজার। দরকার বাজার ব্যবসায়ী। অবশ্যই ফেঞ্চুগঞ্জ বাজার ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দরকার, যাদের আর্থিক অবস্থা খারাপ এদের আর্থিক সহায়তা দরকার। আমি মাননীয় সংসদ সদস্যকে অবহিত করেছি, উপজেলা চেয়ারম্যানকে অবহিত করেছি, অন্য মহোদয়কে অবহিত করেছি। বাজার সেক্রেটারি হিসাবে আমাদের কাছে খারাপ লাগে যখন ব্যবসায়ীরা পানির নিচে থাকে, আর আমাদের মনটাও পানির উপরে থাকে না, আমরাও পানির নিচে চলে আসি। কিন্তু অনেক সময় দুঃখ হয়, কষ্ট হয়, চোখে দিয়ে পানি আসে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝবেন। আচ্ছা, শুনছিলেন যে আমাদের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলছিলেন যে এই যে অপূরণীয় ক্ষতি হয়েছে যে সমস্ত ব্যবসায়ীদের, তাদের অন্তত পক্ষে একটা বিহিত করা দরকার, ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার। তো সরকারের আমার মনে হয় এই বিষয়ে একটি পদক্ষেপ নেওয়া দরকার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ এই প্রায় ৩ দশকের বেশি ধরে যিনি সাংবাদিকতা করছেন, এখানে একজন সংবাদকর্মী আছেন, যিনি প্রবীণ সাংবাদিক। আর তিনি এই বন্যা নিয়ে কি কথা বলেন, আমরা এখন তার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে সিলেট অঞ্চলের বন্যা, ফেঞ্চুগঞ্জ বাজারে বন্যা, এটা তিনি দেখছেন, এটা থেকে বাঁচার কি উপায় এবং কেন মানুষ বারবার এই বন্যায় কবলিত হয়, আমি জানতে চাই আপনার কাছে। আসলে সিলেটে যে বন্যা হয় সেটা আমরা গোয়াইনঘাট, জৈন্তাপুর এইগুলার বন্যা এক ধরনের, পানির সাথে সাথে নেমে যায়। কিন্তু ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, জকিগঞ্জ সহ এই বেল্টে যে বন্যাটা হয় সেটা অনেক সময় পানি বাড়ার সাথে সাথেই কমে না। এটা যার কারণে বন্যা দীর্ঘায়িত হওয়ার কারণে জনদুর্ভোগটা মানে খুবই বেশি। আর এজন্য আমি মনে করি যে ওই যে অবিচারে পাহাড় টিলা কাটার কারণে, বন জঙ্গল উজাড় করার কারণে আজকেই আমাদের এই পরিণতি। কাজে এই সব অকাল বন্যা থেকে সিলেটকে রক্ষা করতে হলে আমাদের যারা বিশেষজ্ঞ পর্যায়ের আছেন, যারা, তাদেরকে এই নিয়ে চিন্তা ভাবনা করার অনুরোধ রইল, যাতে করে এই আপনি শুনছিলেন যে এই যে প্রবীণ সাংবাদিক মামুনুর রশিদ যে কথাটি বলছিলেন যে এই যে সিলেটে অকাল বন্যা হয়, হঠাৎ করে পানি এসে মানুষকে কষ্ট দেয়, বাড়িঘর ডুবে যায়, তার অন্যতম একটি কারণ হচ্ছে যে পাহাড় টিলা ধ্বংস করা হচ্ছে, জলাশয় ভরাট করে বিল্ডিং তৈরি করা হচ্ছে। এইসব নানা কারণে আজকে পরিবেশের যে বিপর্যয় হয়েছে, এই বিপর্যয়ের কারণে কিন্তু আজকে সিলেটের মানুষকে এই বন্যার কবলে পড়তে হচ্ছে, বারবার পড়তে হচ্ছে। এবং ইদানিং একটি এই মিটামাইন নামের একটি আমাদের সিলেটের যে কিশোরগঞ্জে হাওরের উপর দিয়ে যে রাস্তা দিয়ে গেছে রোড, এটা নিয়েও সিলেটের প্রত্যেকটি জায়গায় আলোচনা হচ্ছে এবং সবাই বলছে যে এই রাস্তা হওয়ার কারণে তারপর থেকে ২২ সাল থেকে এই বন্যা শুরু হয় এবং এখন পর্যন্ত সেই বন্যা খুবই প্রবল গতিতে সিলেটকে আক্রান্ত করেছে। সিলেটের মানুষ জানতে চায় কেন সিলেটের মানুষ বারবার বন্যায় কবলিত হয়, এটা অবিলম্বে এটা বের করা দরকার। আর সিলেটের মানুষ পানিতে বাঁচতে চায় না, শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়। শাহ মুজিবুর রহমান যখন, এটিএন বাংলা, সিলেট।